আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো অনেকে আপনারা আর্ট করতে পারে না, তাদের জন্য একটা খুব সহজে কিভাবে কার্বন দিয়ে আপনারা যে কোনো কাপড়ের উপর আর্ট করতে পারেন সেটা দেখাবো। তো প্রথমে আমি এখানে শক্ত একটা টেবিলের উপরে কাজ করব, কারণ নিচে যদি নরম কিছু থাকে তাহলে আর্ট করতে অসুবিধা হবে। আমি এখানে কুশন বালিশ বানাচ্ছি, এজন্য আমি চারিদিকে 14 ইঞ্চি করে একটা দাগ দিয়ে নিয়েছি কাজের সুবিধার্থে। তারপর নিয়ে নিলাম কার্বন। আপনারা কালো বা নীল যে কোনো একটা নিলেই হবে। আমি এখানে নীল নিয়ে নিয়েছি, আর নীল যেটা রঙিন অংশ সেটা নিচে দিব, আর উপরে লেখার অংশটা দিয়ে নিব। তারপরে এই তো আমি একটা কাগজে আর্টটা করে নিয়েছি। অনেকে ছবি আঁকাতে পারেন না, তার আগে কাগজে আঁকিয়ে নেবেন। তারপর এটাকে আমি ভালোভাবে সেট করে নিচ্ছি যে কোথা থেকে শুরু করব কাজটা। তারপর একটা লাল পেন নিয়ে নিয়েছি, যেহেতু আমার কলম দিয়ে আর্ট করা, কালো কলম, এখানে একটা লাল কলম নিয়ে নিয়েছি যাতে বুঝতে পারি যে কোথায় কোথায় আমি দাগ দিয়েছিলাম। তারপর এটাকে আমি আস্তে আস্তে এরপরে আর্ট করতে শুরু করব। একটু ধৈর্য সহকারে আস্তে আস্তে করতে হবে যাতে লাইন বাই লাইন হয়। এভাবে করলে যারা আপনারা একদম ছবি আঁকাতে পারেন না, তারা প্রথমে পেন্সিল দিয়ে খাতায় করে নেবেন, তাহলে ভুল হলে মুছতে পারবেন। আর তারপরে ওইটা দিয়ে আস্তে আস্তে আপনার যে কোনো কাপড়ের উপর যে কোনো ডিজাইন করতে পারবেন, এতে আপনাদের অনেক সুবিধা হবে। আর যারা একেবারে ছবি আঁকাতে পারেন তারা একবারে এই কাপড়ের উপরেই করতে পারেন। তবে এভাবে করলে ভালো হয়, যাতে কোনো ডিজাইন নষ্ট হওয়ার কোনো ভয় থাকে না। আমি এখানে প্রতিটা ফুল আস্তে আস্তে করে নিচ্ছি। আপনারা এই ডিজাইন বা যে কোনো ডিজাইন, জামা, কুশন বালিশ বা কোনো ওয়ালমেট তৈরি করার সময়ও এভাবে আপনার ছাপ দিয়ে নেবেন, তাহলে আপনাদের ডিজাইনটা অনেক সুন্দর হবে। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আপনাদের লাইক বা শেয়ার আমার অনেক বেশি উৎসাহ যোগায় নতুন নতুন ভিডিও তৈরি করার। আর আমার চ্যানেলে সব নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই চোখ রাখবেন। আমি রান্না, বিভিন্ন হাতের কাজ আপনাদের সাথে শেয়ার করে থাকি। আর এই যে ডিজাইনটা আমি করছি এর ভিডিওটাও খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি প্রতিটা ফুল এভাবে করে নিচ্ছি, আর যেহেতু লাল পেন দিয়ে করছি এজন্য আমি বুঝতে পারছি যে কোন ফুলটা আমি করেছি আর কোনটা করিনি। আপনারাও এভাবে অন্য কোনো কালার দিয়ে করবেন, তাহলে বুঝতে পারবেন যে কোন ফুলটা করেছেন আর কোনটা বাকি আছে। এটা আপনার জন্য সুবিধাই হবে। আর যদি এই ফুলটা আমি কিভাবে খাতাতে আর্ট করেছি সেটা দেখতে চান অবশ্যই জানাবেন, সেটা আমি শেয়ার করার ট্রাই করব। এইভাবে আস্তে আস্তে আমার সবগুলো ফুল আঁকানো হয়ে গেছে। তো দেখতেই পারছেন কতটা সুন্দর করে করেছি। এভাবে আমি সেমভাবে চারিদিকে ফাঁকা অংশগুলোতে গ্যাপগুলো পূরণ করে নিয়েছি। তো এইভাবে করবেন, অনেক সহজে আর্ট করতে পারবেন।